এসেছি ফান করতে, ফ্যামিলি একটা গেট টুগেদার হবে। বাট হ্যাঁ, এটাও সত্যি যে আমরা প্রত্যেকেই অনেক বেশি সিরিয়াস ছিলাম। যারা আসলে চায় যে ভাইরাল হতে, তারা অনেকেই এসেছে। ফার্স্ট অফ অল এই প্রথম বসুন্ধরা এই স্টেডিয়ামে আসা, এবং খুবই ভালো লাগছে। এবং একটা নতুন একটা স্টেডিয়াম, যেহেতু সব কিছু খুব ক্লিন অ্যান্ড দেখতে খুবই সুন্দর, এবং এই মাঠে খেলে তো আমরা খুবই মজা পেয়েছি, ভালো লেগেছে। এই জন্য স্পেশালি ধন্যবাদ বসুন্ধরা টিমকে, তাদের এই এত বড় আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের যারা সেলিব্রিটি ক্রিকেট লিগে যারা আছি, তাদেরকে এরকম এত বড় একটা আয়োজনের মধ্যে তারাও মানে আছে কানেক্টেড, সেটা দেখে অনেক ভালো লাগছে। আরও সামনে আরও যারা খেলাধুলো করব আমরা, তখন আমরা যদি চাই আমাদের সঙ্গেও যেন তারা থাকে, সেটাই মানে ইচ্ছা। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি কিন্তু আগের বার খেলা খেলি, হ্যাঁ খেলাগুলো দেখেছি, বাট সবাই বলছে, নট অনলি মি, সবাই বলছে যে এরকম একটা প্রফেশনাল স্টেডিয়ামে খেলা খেলতে পেরে তারাও খুবই হ্যাপি। ইনডোরে তো আসলে ওভাবে বোঝা যায় না, বাট আউটডোরে এটা একটা অন্যরকম ফিল। মনে হচ্ছে যে আমরা হয় না আইপিএল, বিপিএল এরকম খেলার মতো আর কি, সবাই ওরকম ফিল করছে। সো এটা একটা আলাদা, মানে একদম সিরিয়াস মনে হচ্ছে ব্যাপারটাকে। বেসিক্যালি আমিও কিন্তু বসুন্ধরার একজন বাসিন্দা। সো আমি জানি যে এখানে ফুটবল, ক্রিকেট অ্যান্ড এখানে আরও অনেক কিছু আছে, অ্যান্ড এখানে অনেক ক্লাবও আছে। সো সব কিছু মিলে আসলে বসুন্ধরা তারা নিজেরা এত সুন্দর একটা নিজেদের একটা আবাসিক ক্রিয়েট করে দিয়েছে। এখানে স্কুল, কলেজ সব কিছু আছে, এভরিথিং, জিম, সব কিছু। তো এইটা আসলে মানে আমাদের একই জায়গায় একই ফ্লোরে আমরা সব কিছু পাচ্ছি, মার্কেট পাচ্ছি, এভরিথিং পাচ্ছি। এটা আসলে আমাদের জন্য ইজি হয় না, হাতের কাছে সব কিছু নাগালে থাকতে পারে, ভালোই লাগে। অবশ্যই এই মাঠে চাই আমরা পরবর্তী আয়োজন, কারণ হচ্ছে এই মাঠটা একটু দূরে, মানে শহর থেকে হালকা একটু দূরে, বাট আমাদের নাগালে। দ্যাটস ওয়াই আমরা দেখা যাচ্ছে যে এখানে আসতে পেরে, অ্যান্ড এখানে আসলে অনেক বিশাল একটা জায়গা। তো আমরা হয় না, সবাই তো গাড়ি নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে। সো গাড়ি পার্কিং, এভরিথিং সব কিছু খুবই ভালো আছে, সুবিধাগুলো খুব ভালো পেয়েছে। উন্নতির কথা আমি আসলে তারাই ভালো বুঝবেন যারা আসলে এটা তৈরি করেছেন। মাত্র তো শুরু এটার। তবে হ্যাঁ, ওয়াশরুমগুলো আমরা এবার ওয়াশরুমটা পেয়েছি, সেটা সবাই এখন মানে কি বলবো, যারা সাধারণ মানুষ একই জায়গায় যাচ্ছে, অ্যান্ড স্টার যারা আছেন, হ্যাঁ যারা সেলিব্রিটিরা আছেন, তারাও একই জায়গায় যাচ্ছেন। তো আমি বলবো যে মেয়েদেরটা ছেলেদেরটা সব কিছু এরকম একটু আলাদা থাকলে আমাদের মনে ভালো হয়। আর সেখানে ফ্যানের এবং এসির ব্যবস্থা থাকলেও হয়ে যাবে হয়তো বা একটা টাইমে, আপাতত হচ্ছে না, বাট হয়ে যাবে আমার মনে হয়। সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি, আসলে আমরা সবাই কিন্তু সেলিব্রিটিরা এখানে খেলাধুলা করতে এসেছি ফান করতে, ফ্যামিলি একটা গেট টুগেদার হবে। বাট হ্যাঁ, এটাও সত্যি যে আমরা প্রত্যেকেই অনেক বেশি সিরিয়াস ছিলাম। প্রত্যেকটা টিম, 4টা টিমই আমরা যারা খেলেছি, প্রত্যেকেই তাদের কিন্তু বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে তাদের মতো করে। এবং আমি তো দেখতে পাচ্ছি যে যারা অভিনয়, মডেলিং করছে, যারা শিল্পী, যারা সবাই খুব ভালো, দুর্দান্ত খেলছে। আমার কাছে মনে হয় যে তারা কেন, মানে হয় না আমাদের ফাইনাল আমাদের বাংলাদেশ টিমে কেন খেলছে না, এরকম মাঝে মাঝে আমরা ফান করে বলছি, কারণ তারা এতই ভালো খেলছে। সো এটা নিয়ে আমরা কখনো নেগেটিভ কোনো রিমার্ক ছড়াবো না, কারণ সবাই খুবই ভালো খেলছে, আর আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত যারা খেলছে। আমার কাছে আমি তো বলবো যে ক্রিকেট খেলা অনেক কঠিন, বিকজ অফ এই ব্যাপারে আমার কোনোই নলেজ নেই, এবং আমি কয়েকবার প্র্যাকটিস করেছি। তারপরে হয় না যে যেহেতু যারা আসলে প্রথম থেকে প্র্যাকটিস করছে, ছোটোবেলা থেকেই তাদের ক্রিকেটের নেশা আছে, পেশা আছে, তাদের এক ধরনের ব্যাপার হবে। আর আমরা যারা নতুন হঠাৎ করে এসেছি, মাত্র শিখছি, তাদের জন্য একটু ডিফিকাল্ট হবে। সো আমার কাছে মনে হয় যে আমি যেহেতু মিউজিক করি, ওটা আমার শেখনির মধ্যে দিয়ে আছে, আমি এখনও শিখছি, বাট ওটা আমার কাছে হাতের নাগালে। আল আরাফা ইসলামী ব্যাংকের মুদারাবা ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবে আপনার বিদেশের আয় জমা রাখুন দেশে অফশোর ব্যাংকিং এর মাধ্যমে। আমার কাছে মনে হয় যে অবশ্যই শৃঙ্খলভাবে যাওয়া উচিত, কারণ আমরা যেহেতু সেলিব্রিটি মানুষ, ওনারা চাইবে না, মানে আমরা যারা আসলেই শৃঙ্খলা চাই, তারা আসলে এবার শৃঙ্খলা রাখার চেষ্টাই করেছে। ভাইরাল তো খুবই ইজি হওয়া, বাট এটা থেকে আমার মনে হয় যে সুশৃঙ্খলভাবে একটা সুন্দর একটা খেলা আমরা যদি দর্শককে উপহার দিই, সেটা আসলে খুবই, তারাও আসলে খারাপ বলবে না, তারাও ভালো বলবে যে না, অ্যাপ্রিসিয়েটেবল। খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে আমার ইউটিউব চ্যানেল কর্নিয়া থেকে একটা নতুন গান আসতে যাচ্ছে, ধামাকা আসতে যাচ্ছে আমি বলবো, যে গানটির নাম হচ্ছে লাল জামদানি শাড়ি। সো এই গানটি আসলে আজকেই বলছি, এই গানটি খুব রিসেন্টলি, যেহেতু খেলার আমেজ ছিল, এই জন্য আমার গানটা বের হওয়ার চান্স ছিল কম, আমি ওখানে মনোযোগ দিতে পারিনি। যেহেতু আমি প্রফেশনাল খেলোয়াড় না, বাট আমাদের এখানে কোচ ছিলেন, স্পেশালি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা তো আসলে প্রত্যেকেই আসলে কি বলবো, এটা আনন্দের সহিত একটা খেলা খেলতে এসেছি, এখানে কোনো সিরিয়াস কোনো কিছু না, বাট আমরা চেষ্টা করছি আমাদের ভালো করে শিখে, যাতে আমরা কিছুদিনের মধ্যে শিখে আর কি ভালো একটা খেলা উপহার দেওয়ার জন্য। যারা
আসলে চায় যে ভাইরাল হতে তারা অনেকেই এসেছে, আমরাও আপনাদের সাথে একমত, বাট হয় না, তারা আসলে এবার খুব একটা স্কোপ পায় নাই, খুব অল্প পরিমাণে জিনিস ছড়িয়েছে। বাট আমরা সবাই আসলে প্রথম থেকেই আমাদের টিম থেকে বিশেষ করে সেলিম ভাইয়ের পরামর্শ ছিল যে এমন কোনো কিছু করব না যেটা আমাদের মানুষ আমাদেরকে নিয়ে কথা বলবে, কারণ আমরা যেহেতু পরিচিত মানুষ, আমাদেরকে সবাই জেনে জানে এবং আমরা শিল্পী। সো শিল্পীদের কাছ থেকে একটা খারাপ ফিডব্যাক পাওয়া কিন্তু আসলে দর্শকদের কাছ থেকে এটা আমাদের জন্যই খারাপ, সবার আমরা বদনাম হব। সো এই জিনিসগুলো আমরা করিনি। অ্যান্ড যারা করে এসেছে, আমার মনে হয় যে নেক্সট টাইম থেকে এই ব্যাপারগুলো একটু খেয়াল করা উচিত এবং সেসব মানুষদেরকে স্কিপ করা উচিত। যারা আসলে এগুলো করে তারা আসলে একদমই বলবো যে তাদের কোনো কি বলবো এটাকে ব্যক্তিত্ব বা তারা আসলে মানে ইন্টেনশনালি এসেছে আমরা ভাইরাল হতে চাই, এবং তারা যদি ভাইরালের থ্রুতে কোনো কিছু মানে অর্জন করতে পারে সেটার জন্য। সো এটা আসলে আমার মনে হয় যে মানে কি বলে এটাকে ভালো না, আমার কাছে ভালো লাগে না, লজ্জাস্কর আমাদের জন্য। আমার মনে হয় যে এই ব্যাপারটা যারা তাদেরকে অনুমতি দিয়েছে, যারা এইসব খেলার ভেতরে তাদেরকে ইনভলভ করেছে, তারা জেনে শুনে বুঝে ইনভলভ করা উচিত ছিল। আমরা তো জানি না আসলে কারা এটা করেছে, যদি করে থাকে তারা আসলে ইন্টেনশনালি হয়তো বা করেছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।